সাহেব যদি না থাকে ইয়ার যদি খলিফা সাহেবের মাতবাড়ি থাকবে না, কারণ বাচ্চা এখানে কে বাচ্চা এখানে ভিডিও কোনো সমস্যা নেই ভাইয়া, ছেড়ে দেন। আমি বললাম অপেন বললাম ছেড়ে দেন। ইয়ার যদি খলিফা সাহেব কোরআন শরীফ তার মসজিদের সামনে বসে পড়ে ব্যাখ্যা করে কোরআন তিলাওয়াত করে আর বলতেছে এই যুগে কি হবে কি হবে আপনারা তো জানেন। কোরআন পড়লে বর্তমান যুগে মানুষ কি করবে না করবে আল্লাহ পাক কোরআনের ভেতরে সেটা রিসার্চ করে দিয়েছে, ওইটা আপনারা পড়ে জ্ঞান অর্জন করতে পারবেন। এবং এই কথাগুলো তখন বলতেছে বাবা জান একটা লাঠি হাতে নিয়ে আসলো, আমার সামনে দাঁড়ালো, হাতখানা বানায় দিল। আমি 7 দিনের রানার, আমি খুলনা খান জাহান আলিগড়ে এসেছি। 7 দিনের রানার আমাকে 4,500 টাকা আমার হাতে, আমি হাজিরা দিতে আমার টাকার দরকার, টাকা নাই। আমার টাকা ছাড়া কি উকিলেরা আমার কোনো কাজ করবে না। আমি কি দিব? যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি, চুপ করে বসে রয়েছি। বাবা কত হাতটা দিল, বাবা হাতখানা ধরলো। কত বছর আগে চলে গেছে, আমার কষ্টে আমাকে বাঁচানোর জন্য ওই রওজা আল্লাহর কাছ থেকে আল্লাহ যে কোনো উসিলা দ্বারা আমাকে রক্ষা করার জন্য, আমি এক পাপী বান্দা, রক্ষা করার জন্য আমাকে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা পরিবেশন করেছে। বাবা জানে বলে তার সাথে অনেক কথা হয়েছে। তারপর বাবা জানে বলে তুমি বাড়ি যেও না, তোমার অনেক সত্যি, তুমি বাড়ি যেও না, তুমি শহরে থাকো, আর তোমার হাজিরা দেওয়ার দরকার নাই। আসো আসো আমার সাথে আসো। যদি মিথ্যা কথা বলি এখানে কুমির আছে, আমাকে খেয়ে ফেলো, কেউ থাকলে আমাকে নিয়ে যাও। যদি সত্য হয়ে থাকে তাহলে অসুবিধা, মিথ্যা হলে আমাকে ধ্বংস করে দাও। আমাকে বলে চলো আমার সাথে, আমাকে চলো খুলনা, আমাকে চলো আমার সাথে চলো, আসো তোমার হাজিরা দিতে হবে না, আসো আমার সাথে চলো। আমি চলে যাচ্ছি, আসো। বাবা ধরে এইখান থেকে যাচ্ছে, ওই যে বোতলটা টাইস করা ওই দরবারটা অত দূর পর্যন্ত যাচ্ছে আর বলছে আয় আয় আমার সাথে চল, আয় চল। আমি চিন্তা করলাম একটা মা, একটা সন্তান, একটা স্ত্রী এবং আমি, ওই 3 জনকে কে দেখবে? আল্লাহ পাক বলছে দায়িত্ব কি? আমি তো তাদের কর্ম করব, আমি তাদের কর্ম করে কাজ করে আর সংগ্রহ করে এনে দিই, তারা খায়। আমি যদি তাদেরকে ছেড়ে আমার মোর্শেদের হাত ধরে লোভে পড়ে কিছু পাওয়ার আশায়, এই দুনিয়ার সম্পদের আশায় ওই সময় চলে আসতাম, হাজিরা না দিতে চাইতাম, আমি অনেক কিছু পাইতাম। আমি এই কাজটা করি নাই। আমার সন্তানকে তো আমার দেখতে হবে, আমার মা অনেক দুর্বল, আমার স্ত্রী অনেক দুর্বল। তারপরে আমি নিজে আমার মুর্শিদকে বললাম হাতখানা ধুইয়া আমি যাব। যখন তুমি যাবা না বলেছো, শোনো তোমাকে একটা কথা বলে যাই, মোবাইলে ছেড়ে দিন। আমি বলে গেলাম এই বাংলার জমিনে যাও, হাজিরা দিতে যাও, 11টা থেকে 11:30 12টা এর ভিতরে